বয়সটা কোনো বিষয় না, আসলে যে আমারে কেয়ার করতে পারবে, আমার ভালো রাখতে পারবে, ভালোবাসতে পারবে, যে আমার আম্মুর কেয়ার করতে পারবে, আমি তার কাছে যাব, আমি তার সাথে বিয়ে বসবো। আসসালামু আলাইকুম, আমি রেশমি বলতেছি, ফরিদপুর থেকে আইছি। আমি এসেছি আমার জীবনের গল্প বলতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সবাই। তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি বোন, তার নাম রেশমি বলেছে। তো আসলে কি কারণে কেন বা আজ ক্যামেরার সামনে, সেই কথাগুলোই আজ আমরা তার মুখ থেকে শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম রেশমি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আমার আম্মু অনেক অসুস্থ। কি হয়েছে আপনার আম্মুর? আম্মুর হার্টের সমস্যা হয়েছে। আপনার আম্মুর হার্টের সমস্যা, আসলে কিভাবে বুঝলেন আপনার আম্মুর হার্টের সমস্যা? ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে আম্মুর হার্টের সমস্যা হয়েছে। আসলে হার্টের সমস্যা যে ডাক্তার বলেছে, কিভাবে বলেছে? এক্সরে, টেস্ট, পেপার টেপার নিয়ে আসছেন ক্যামেরার সামনে? না, আনতে পারি নাই, দেশের বাড়িতে খাইছি। তা আপনি জানতেন না যে আসলে জীবনের গল্প বলতে হলে যদি কারোর সাহায্যের জন্য আসতে হয়, যেহেতু আপনার মায়ের সমস্যা, তো মায়ের সেই ডাক্তারি পেপারসগুলো নিয়ে আসবেন না? বলেন। আসলে আমরা জানতাম না। আচ্ছা, জানতেন না, ভালো কথা। তো আসলে আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে কতদিন আগে? 7 বছর আগে। 7 বছর আগে। আপনারা ভাই বোন? 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। আপনি কি সবার বড় না ছোট? আমি ভাই বোনের ভিতরে ছোট। সবার ছোট? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বড় যে বোনেরা আছে, ভাই আছে, তারা কি করে? আমার বড় অপুর বিয়ে হয়ে গেছে, মেজো অপুর বিয়ে হয়ে গেছে, অথচ ভাইয়া বড়। ভাইয়া সবার বড়? হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া দেখে না আপনাদেরকে? না, উনি কি করে? উনি রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা, তো আসলে মানে আত্মীয় স্বজন কেউ কি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে না? না। করে না। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে যে আসছেন, আপনার আত্মীয় স্বজন দেখবে, আপনার যারা ভাই বোন আছে তারাও দেখবে। তো সেই ক্ষেত্রে তারা দেখে যদি আবার বলে যে ক্যামেরার সামনে কেন আসছো, তখন কি করবেন? অনুমতি নিয়ে আসছেন তাদের? না। কেন? আপনি কার অনুমতি নিয়ে আসছেন ভিডিও করতে? আম্মুর, আপুর, বড় আপুর, আম্মুর। আচ্ছা, আপনার বড় আপু আর আম্মু। হ্যাঁ। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এই ভিডিওটি করার পরে অনেকে দেখবে, আপনার এলাকার মানুষ দেখবে, গ্রামের মানুষ দেখবে, তো সেই ক্ষেত্রে কি আবার বলবেন যে ভিডিও অফ করতে? না। বুঝে শুনে বলেছেন তো? হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওটি দেখলে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, সব কিছু বুঝে শুনে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, আসলে এই বোনটির বাবা নেই, বড় ভাই বোন আছে, তারাও খোঁজ খবর নেয় না। তো মায়ের হাড়ের সমস্যা, মায়ের জন্য সাহায্যের জন্য আসছে। তো লেখাপড়া করেছেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? 7। 7। আর পড়ালেখা করেন নাই কেন? না পড়তেছেন এখনো? পড়তেছি না। পড়া বন্ধ? হ্যাঁ। কতদিন হয়েছে? 1 বছর হয় নাই। 1 বছরও হয়নি? আচ্ছা, তো আসলে লেখাপড়া কেন বন্ধ করেছেন? টাকা পয়সার অভাবে। টাকা পয়সার অভাবে। তো এই যে মানে ক্যামেরার সামনে আসলে কি টাকা পাওয়া যায়? সাহায্য পাওয়া যায়? জানি না। জানেন না? আচ্ছা, তো আসলে আপনার মায়ের কত টাকা লাগবে এই সুস্থ হতে? অনেক টাকার দরকার। কত টাকা বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে 3 লক্ষ টাকার মতো। 3 লক্ষ টাকার মতো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাড়িতে সয় সম্পদ আছে? না। হ্যাঁ? না। নাই? বিক্রি করে ডাক্তার দেখানো যাবে না? না। আচ্ছা, দর্শক, আপনারা যারা দেখছেন আসলে খুবই গরিব, তো আপনারা তাকে দেখে একটু সাহায্য করবেন। তো আপনার বয়স কত এখন? 18 বছর পড়েছে। 18 বছর পূর্ণ হয়েছে। তো তো বিয়ের বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ। আসলে প্রেম কয়টা করেছেন? একটাও করি নাই। সত্যি কথা? হ্যাঁ। কয়টা ছেলে আপনার পিছনে ঘুরে? অনেক ছেলে। অনেক ছেলে? হ্যাঁ। কি বলে তারা? তারা আমার সঙ্গে রিলেশন করতে চায়। রিলেশন করতে চায়? কি দেখে? আপনার রূপ দেখে নাকি?
জানি না। হ্যাঁ, আপনি তো অনেক সুন্দর, হাতগুলোও অনেক সুন্দর, পাটাও আমরা দেখতেছি অনেক সুন্দর। হ্যাঁ, দর্শক যারা দেখছেন আসলে অনেকে বলবে যে আসলে মনে হয় মেকআপ করা, কিন্তু আসলে মেকআপ করা না। ঠোঁটে মনে হয় একটু লিপস্টিক দিয়েছেন নাকি? হ্যাঁ এই কালারটা কি খুব পছন্দ আপনার? হ্যাঁ। আচ্ছা, তো কি বলে আপনার সাথে শুধু রিলেশন করতে চায় নাকি আরো কিছু? এইটুকুই। এইটুকুই? আসলে কিভাবে, মানে আপনাকে প্রস্তাব দেয় কিভাবে তারা? আমি যখন স্কুলে যাইতাম হুম, কি বলতো বলেন, ডিটেলস বলেন। বলতো, রুশমি তুমি আমার সঙ্গে রিলেশন করবে? আচ্ছা, তারপর আপনি কি বলেছেন? আমি বলছি না। আচ্ছা, কেন না করেছেন? না করছি, হয়তো ছেলেটা আমার সাথে বেইমানিও করতে পারে। আমরা অনেক কষ্টের সংসার আমাদের, ছেলেটা আমার সঙ্গে বেইমানিও করতে পারে, তাই জন্য আমি না করে দিচ্ছি। আচ্ছা, ছেলে বেইমানি কিভাবে করবে আপনার সাথে বেইমানি বলেন তো? হ্যাঁ, বেইমানি মানে সে হয়তো আমার কাছে থাকে, সে তো আবার চলেও যেতে পারে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাকে রেখে চলে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, আসলে জীবনে এই যে চলার পথে কোনো ছেলে আপনার পছন্দ হয়নি? না। সত্যি কথা, মেয়েদের তো পছন্দ বেশি, একটু মুখে বলেন না। না। আচ্ছা, কেমন জানি। ছেলে আপনার পছন্দ? যে আমার কেয়ার করবে, আমার আম্মুর কেয়ার করবে, হুম, আমার ফ্যামিলির কেয়ার করবে, যে আমাকে ভালোবাসবে, তেমন ছেলে আমার পছন্দ। আচ্ছা, তো আসলে অনেক ছেলেরা তো প্রথমে অনেক ভালোবাসা দেখায়, হ্যাঁ। এরপরে কি করে? পরে বেইমানি করে। বেইমানি করে। তো দেখা যাচ্ছে যে যে ছেলে আপনাকে অনেক কেয়ার করলো, আপনার ফ্যামিলিকে ভালোবাসলো, এরপরে কিছুদিন পরে চলে গেল, তখন কি করবেন? তখন অনেক কষ্ট পাবো। অনেক কষ্ট পাবেন। তা আসলে এই যে আমাদের এই ভিডিওটা দেখে অনেকে আপনাকে পছন্দ করতে পারে, অনেকে আপনার দায়িত্ব নিতে চাইতে পারে, তো সেই ক্ষেত্রে কি আপনি রাজি আছেন? হ্যাঁ। হ্যাঁ, সত্যি? হ্যাঁ। সত্যি রাজি? হ্যাঁ। আচ্ছা, তো আসলে সারা জীবনের জন্য হ্যাঁ। কেমন বয়সের হলে বিয়ে বসবেন? বয়স কেমন হতে হবে? ছেলেটার হ্যাঁ, 21 বলেন। থেকে 25 বছরের ভিতরে। 21 থেকে 25। দর্শক যারা দেখছেন ভিডিওটি, 21 থেকে 25 হলে বিয়ে বসবে। আপনার নাম যেন কি? রেশমি। রেশমি। তো চুড়ি তো নাই হাতে? হ্যাঁ, হাসি তো খুব সুন্দর আপনার রেশমি। আপনি তো বলতেছেন যে প্রেমে পড়েন নাই, আপনার হাসি দেখলে তো মানুষ প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, জানি না। জানি না। আচ্ছা, তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আসলে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আপনারা রেশমিকে একটু সহযোগিতা করবেন। তার মা হার্টের রোগী, এই জন্যই আমাদের ক্যামেরার সামনে আসছে একটু সহযোগিতার জন্য। তো রেশমি, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি ব্যবস্থা আছে বলেন তো? ফোন। কি ফোন। ফোন আছে? হ্যাঁ। টেলিফোন হ্যাঁ। না মোবাইল? মোবাইল। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটি একটু বলুন। এই নাম্বারটা দিলে অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেক ধরনের কথা বলবে, সব কিছু জেনে শুনে নাম্বারটা দিচ্ছেন তো? হ্যাঁ। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন রেশমিকে, তার মা অসুস্থ দীর্ঘদিন থেকে, তো আপনাদের যদি তাকে দেখে আপনাদের ভালো লাগে, আপনাদের মনে হৃদয়ে যদি একটু দাগ কাটে তার কথাগুলো শুনে, আসলে অল্প বয়সের মেয়ে প্রথম ক্যামেরার সামনে আসছে, তাই সেইভাবে গুছিয়ে কথা বলতে পারেনি, তো আপনারা একটু তাকে সহযোগিতা করবেন। তো রেশমি, আপনার কি আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে যারা দেখছে? হ্যাঁ। কি বলার আছে বলেন। আসলে বয়সটা কোনো ব্যাপার না। যে আমাকে ভালো রাখতে পারবে, ভালোবাসতে পারবে, আমি তার কাছে যাব। যে আমার আম্মুর কেয়ার করতে পারবে, আমি তার কাছে যাব।